ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, আমার পৃথিবীতে যে নিয়ামত আছে সেই নিয়ামতকে তোমরা কশিনকালেও তোমার জিন্দিগির সব কিছু ব্যয় করে তুমি আমার নিয়ামতকে গণনা করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে চাও নি'মাতি, আমার নিয়ামত, লা তুহসুহা, তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত, আল্লাহর পৃথিবীর ভিতরে এমনও জিনিস আছে যেই জিনিস আমরা কোনোদিন চোখেও দেখি নাই। এরকম আছে না নাই ভাই? অনেক জিনিস আছে যেই জিনিস আমরা কি চোখেও দেখি নাই, কানেও শুনি না, এরকম জিনিস আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনেক নিয়ামত আছেন, সেখান থেকে সামান্য একটা নিয়ামতের কথা আমি তুলে ধরতেছি। আমরা আমাদের নিয়ামত, আমাদের গোটা দেহটার ভিতরে আমরা নিয়ামত খুঁজতে পারি। শুধুমাত্র আমাদের দেহর ভিতরে যদি আমরা নিয়ামত খুঁজি, তাহলে হাজার হাজার নিয়ামত আল্লাহ পাক মানুষের এক একটা বডির ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি আমার নিয়ামত অন্বেষণ করার জন্য তোমাকে আমেরিকায় যেতে হবে না, পৃথিবীর আনাচে কানাচে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি তোমার ভিতরেই খুঁজে দেখো, তুমি তোমার নিজের ভিতরে আমার নিয়ামত খুঁজে দেখো, তুমি অসংখ্য নিয়ামত তোমার নিজের ভিতরে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে নিজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুঁজতে বলেছেন। এই জন্য আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য পৃথিবীর বড় বড় রাষ্ট্রে যাওয়ার দরকার নাই, বরং তুমি তোমার ওয়াল বডির ভিতরে আমাকে তালাশ করো, দেখবা আমার কুদরত এই সব তোমার পরিচয় বলে দিবে। সব পরিচয় তোমার বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিবেন। সামান্য একটা নিয়ামত দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের, চিন্তায় গবেষণার বাহিরের ঊর্ধ্বে আল্লাহ পাক মানুষের ভিতরে একটা সামান্য জিহ্বা দিয়েছেন। সামান্য কি ভাই? একটা জিহ্বা দিয়েছেন, সামান্য জিহ্বা। এই জিহ্বা সামান্য একটা জিনিস, এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন, হাজার হাজার জিনিস খেলো এক একটার স্বাদ এক একটার অনুভূত হয়। সুবহানাল্লাহ। এক একটার স্বাদ এক একভাবে অনুভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছেন। আপনি যদি এই জিহ্বা দ্বারা যদি আপনি মিষ্টি খান, মিষ্টির যে স্বাদ, সেই স্বাদটা আপনার জিহ্বায় আপনাকে অনুভূত করে দিবে। আবার এই জিহ্বা দ্বারা যদি আপনি রসগোল্লা খান, রসগোল্লার স্বাদ আপনাকে বুঝাইয়া দিবে। আবার এই জিহ্বা দ্বারা যদি আপনি গরুর গোশত খান, গরুর গোশতর স্বাদ আপনাকে বুঝাইয়া দিবে। আপনি যত ধরনের আপনি জিনিস খান না কেন, আপনার সব স্বাদ একই জিহ্বায় আপনাকে বুঝাবে। জিহ্বা কলম আলাদা নয়, জিহ্বা কোনোদিন আলাদা নয়, এই জিহ্বা একটাই। কিন্তু আল্লাহ পাক এই জিহ্বার ভিতরে এমন জিনিস রেখে দিয়েছেন, যে জিহ্বার ভিতরে আপনি যা খান না কেন সব স্বাদ আপনি ভিন্ন ভিন্ন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সব স্বাদ আপনি ভিন্ন ভিন্ন পাইতেছেন এই সামান্য একটা জিহ্বা দ্বারা। সামান্য একটা জিহ্বা দ্বারা আপনি হাজার হাজার স্বাদ পাইতেছেন, হাজার হাজার স্বাদ আপনি অনুভব করতেছেন। তাহলে হাজার হাজার স্বাদ যে আপনি অনুভব করতেছেন, এই কুদরতটা হলো কার? জোরে বলেন, এই কুদরতটা কার? এই কুদরত হলো আল্লাহ।
আল্লাহ ছাড়া কোনোদিন কারো পক্ষে সম্ভব নয় যে একই জিনিসের ভিতরে হাজার হাজার রকমের স্বাদ অনুভব করবে। আপনার তরকারি রাঁধতেছেন, আপনার তরকারি লবণ হয়েছে কিনা আপনি কলম এই জিহ্বা দ্বারা স্বাদ নিতেছেন, যদি না হয় আপনাকে জিহ্বায় বলে দিবে আপনার খাবারে লবণ হয় নাই। আবার যদি লবণ বেশি হয়ে থাকে তাহলে এই জিহ্বাই অনুভব করে দিবে। তাহলে দেখেন একই জিহ্বা একবার আপনাকে লবণ না হওয়ার অনুভূতি দিতেছে, আবার দ্বিতীয়বার লবণ বেশি হয়েছে, আর এই অনুভূতিটা জিহ্বায় আপনার মস্তিষ্কের ভিতরে পাঞ্চার করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে মগজের সাথে সম্পর্ক করেছেন। এই জিহ্বা দ্বারা আপনি যখন দিবেন সাথে সাথে আপনার মগজের ভিতরে অ্যাটাক করবে। আপনি যখন যে কোনো বস্তু আপনি যখন জিহ্বার উপরে রাখবেন সাথে সাথে আপনার মগজের ভিতরে পৌঁছায় দিবে। 1 সেকেন্ডও সময় লাগবে না, 1 মিনিটও সময় লাগবে না। আপনার সব জিহ্বা দেওয়ার সাথে সাথে আপনার সেই অনুভূতিটা মগজে পৌঁছায় দিবে। এই কুদরতটা জিহ্বার ভিতরে ফিট করেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন রে বান্দা, আমাকে তালাশ করার জন্য তোর আফ্রিকার জঙ্গলে যাওয়া লাগবে না, আমাকে তালাশ করার জন্য তোকে মদিনায় যেতে হবে না, আমাকে তালাশ করার জন্য তোর পৃথিবীর কোনো জায়গায় দরকার নাই। তুই যদি আমার কুদরত যদি সত্যিকারে তালাশ করতে চাও তাহলে তোর নিজের ভিতরে খোঁজ, দেখবি অসংখ্য কুদরত তোর ভিতরেই রয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য কুদরত তোর নিজের ভিতরে রয়েছে, তুই নিজের ভিতরেই খোঁজ। আল্লাহ পাক নিজের ভিতরেই তার কুদরত খুঁজতে বলেছেন। কিন্তু আমরা তো আল্লাহর নিয়ামত খুঁজি না, আল্লাহর নিয়ামত খোঁজার চেষ্টাও করি না। আল্লাহর নিয়ামত দিয়ে গবেষণা করারও সুযোগ নাই, কারণ আল্লাহর নিয়ামতের গবেষণা যদি কেউ সত্যিকারের করে থাকে ওই মানুষটাকে অটোমেটিক ভাবে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য তাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর নিয়ামত সঠিকভাবে যদি কেউ খুঁজতে চায়, কেউ যদি আল্লাহর নিয়ামত খোঁজার জন্য যদি কেউ পড়ে থাকে তাহলে ওই নিয়ামতে বান্দাকে আল্লাহর পথ দেখিয়ে দিবেন। আল্লাহর পথ দেখার জন্য, আল্লাহর পথ পাওয়ার জন্য অনেক মানুষ পাগল হয়ে থাকে। আমরা না হয় আল্লাহ তাআলার হুকুম মানি না, আমরা না হয় আল্লাহ তাআলার বিধান মানি না, কিন্তু এমনও পৃথিবীর ভিতরে মানুষ আছে যারা 24টা ঘন্টা আল্লাহর হুকুমকে মানে। এরকম আছে না ভাই? আপনার আমার আল্লাহর বিধান না মানলে কোনো শরীরের ভিতরে কোনো অনুভূতি নাই, কিন্তু এমনও মানুষ আছে যে আল্লাহর বিধান না মানলে তার শরীরের ভিতরে ভালো লাগে না, আল্লাহর হুকুম মতো না চললে তার কাছে ভালো লাগে না, আবার তার আল্লাহর বিধান মোতাবেক না চললে তার শরীরেও ভালো লাগে না। এমনও পৃথিবীর ভিতরে মানুষ আছে যারা 24টা ঘন্টা আল্লাহর বিধান মোতাবেক তারা চলে। এমনও মানুষ আছে যারা আল্লাহর বিধান মোতাবেক সব সময় আল্লাহর হুকুম মোতাবেক চলে। এরকম মানুষের কারণে আজকে পৃথিবীতে টিকে আছে। আল্লাহ নবী বলেছেন যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন আল্লাহ বলেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তো আল্লাহ বলার মানুষ থাকবে, কারণ এই জমিনের ভিতরে এমন মানুষ আছে যারা সব সময় আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর ভিতরে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। তাহলে কিয়ামতের আগ পর্যন্তই তো আল্লাহ বলনেওয়ালা থাকবে নাকি ভাই? আল্লাহ বলনেওয়ালা কি পৃথিবীর ভিতরে যদি 10 কোটি 20 কোটি মানুষ থাকে, একজন মানুষ তো আল্লাহ না বললে থাকবে নাকি? নাকি সবাই আল্লাহর বিরুদ্ধে যাবে গা? সবাই যাবে না। কিছু কিছু মানুষ আছে সর্বদা আল্লাহর হুকুমের ভিতরে থাকবে, যাদের বংশ পরা যার বাপ ভালো তার সন্তান ভালো, এভাবে বংশ পরা যাবে। তাহলে কিভাবে একজন আল্লাহ বলেওয়ালা থাকবে না? এরকম মুহূর্তটা কখন? এরকম মুহূর্তটা কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, কিয়ামতের আগে মানুষের এমন অবস্থা হবে যে মানুষ বিকাল বেলা মানুষ মুমিন, রাতের বেলা কাফের, আবার দিনের বেলায় মুমিন, রাতের বেলায় কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের অবস্থা এমন হবে, দুনিয়ার ভিতরে হাজার হাজার হাফেজে কোরআন থাকবে, হাজার হাজার কোরআনের ফটোকপি পৃথিবীর ভিতরে থাকবে, সব কিছু থাকবে, হাজার হাজার হাফেজ, হাজার হাজার কোরআনের ফটোকপি থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগের দিন যখন আল্লাহর পক্ষ থেকে যখন কিয়ামতের সংবাদ এসে যাবে, মানুষ রাতের বেলা কোরআন শরীফ মানুষ দেখে দেখে পড়বে, মানুষ দেখে দেখে রাত্রে বেলা কোরআন শরীফ পড়বে। মানুষ যখন রাত্রে কোরআন শরীফ পড়ে ঘুমিয়ে যাবে, সকালবেলা উঠে দেখবে কোরআনের পাতায় কোনো লেখা নাই, সাদা পৃষ্ঠা পড়ে রয়েছে। মানুষ কোরআন শরীফ সকালবেলা খুঁজবে, দেখবে কোনো পৃষ্ঠায় কোনো লেখা নাই। হাজার হাজার হাফেজে কোরআনের দিল থেকে কোরআনটা উঠে যাবে। আল্লাহ পাক কোরআন ওয়ালাদের কোরআনের সিরা থেকে কোরআন আল্লাহ পাক উঠায়া নিয়ে যাবে। আজকে আপনি চাইলো আজকে কোরআনটা মসজিদে কখনো ধরি না। এই জীবনের ভিতরে আপনারা এমনও আছেন কোনোদিন কোরআনটা একটু খুলেও পড়েন নাই, কোরআনটা একটু দেখেন নাই, এরকম আছে কিনা ভাই? এমনও মানুষ আছে যে কোরআনটা কোনোদিন খুলে দেখে নাই, যে কোরআনটা কোনোদিন হাত দিয়েও ছয় নাই। এমনও মানুষ আছে না নাই? আছে। আজকে কোরআন থাকতেও কোরআনের মর্যাদা আমরা বুঝি না, কোরআন পড়তে পারি না বিদায় কোরআনটা ধরি না। কিন্তু উচিত ছিল কি কোরআনটা ধরে কোরআনটা খুলে কোরআনটা পড়ার চেষ্টা করা, আমাদের এটা উচিত ছিল। কিন্তু আমরা ব্যস্ততার কারণে সেটা আজকে আমরা কোরআনটা ধরতেও পারি না, সইতেও পারি না। অথচ আমাদের জীবনে কোরআন হইল সবচাইতে বড় জিনিস। কোরআনের মতো, কোরআন তেলাওয়াতের মতো বড় জিকির আর কোনো জিনিস নাই। কোরআন পড়া, কোরআন পড়া, কোরআন শোনা, এর মতো আর বড় জিকির নাই। কারণ একজন মানুষের জীবন বিধান আল্লাহ পাক কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। এই কোরআনকে আমরা মনে করি মরা মানুষের জন্য, ঠিক কিনা ভাই? এই কোরআন আমরা মনে করি মরা মানুষের জন্য, কিন্তু আল্লাহ পাক এই কোরআন মরা মানুষের জন্য নাজিল করছে নাকি জিন্দা মানুষের জন্য? আল্লাহ পাক এই কোরআনকে আল্লাহ পাক জিন্দা মানুষের জন্য নাজিল করেছেন। কিন্তু আজকে এই কোরআনকে আমরা মৃত মানুষের জন্য আজকে বানায় নিছি। মানুষ মারা গেলে কোরআন খতম দেয়, এর ছাড়া কোনোদিন কোরআন খতম দেয় না, ঠিক কিনা? মানুষ মারা গেলে অথবা দোয়ার নিয়েতে, মৃত্যু ব্যক্তির দোয়ার নিয়েতে কোরআন খতম করাই, কিন্তু এর বাহিরে কোনোদিন একদিনও কোরআন খতম করাই না, ঠিক কিনা? আল্লাহ পাক তো এই কোরআন তো জিন্দা মানুষের জন্য আল্লাহ নাজিল করছেন। এই কোরআন হলো জিন্দা মানুষের জীবন বিধান, কিন্তু আজকে এই কোরআনকে আমরা মৃত মানুষের জন্য বানায় নিছি।
এই জন্য এই কোরআনকে ধরা, এই কোরআনকে সওয়াব, এই কোরআনকে সুমু খাওয়া, এই কোরআনকে সিনার সাথে মিশানো। কারণ আল্লাহ পাক এই কোরআনকে আল্লাহ পাক মানুষের জীবন বিধানের জন্য নাজিল করেছেন। আল্লাহর নবী কয় এই কোরআন শুধু পড়লেই সওয়াব না, কেউ যদি এই কোরআনটা ধরেও যদি একটু সামান্য শুধু একটু প্রসাদ দেওয়া দেয়, যদি একটু মাত্র কোরআনটা খুলে যদি কেউ চোখ বোলায়, আল্লাহ তার আমল নামায় সব লিখতে থাকে। আল্লাহ তার আমল নামায় সব লেখেন যদি শুধুমাত্র কোরআনটা ধরলেই সওয়াব। ধরলেই কি? পৃথিবীর ভিতরে এমন কোন বই নাই যেই বইটা ধরলে সওয়াব আছে? আসেনি? জোরে বলে। ধরলে সওয়াব আছে, কিন্তু আল্লাহ পাক কেমন একটা কোরআন নাজিল করেছেন যেই জিনিসটা দেখতে হুবাহুব বইয়ের মতো, ওই কোরআনটা ধরলেও সওয়াব, দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, ওই কোরআন অনুযায়ী আমল করলেও সওয়াব। সুবহানাল্লাহ। ওই কোরআনটা ধরলেও সওয়াব, দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব এবং আমল করলেও সওয়াব। তাহলে শুধু নেকি আর নেকি কোরআন পড়লে। এই কোরআনের আজকে আমাদের মূল্যহীন হয়ে গেছে। এমনও ঘর আছে যেই ঘরের ভিতরে ওই যে কোরআন আনছে, কোরআন আইনা যে মুখোশ পরাইছে, ওই মুখোশ পরার পর্যন্তই কোরআন ছিঁড়ে যায়, কোরআন ফালাইয়া দেয়, কিন্তু এর ভিতরে কোরআন পড়ার সুযোগ হয় না। ঠিক কিনা? এর ভিতরে কোরআন পড়ার সুযোগ হয় না। এমনও ঘর আছে যেই ঘরের ভিতরে কোরআন যে আনছে, কিন্না যে আনছে, ওই পর্যন্তই শেষ। ওই পর্যন্তই কি? কোরআনের সোপাটা বন্ধ করিয়া জিদ্দান দিয়া ভালো করে পেঁচাই আটকাইয়া তাকের উপরে থুইয়া রাখছে। কোনোদিন কোরআনটা একটু নামাইয়া দেখো না, কোনোদিন কোরআনটা একটু শুইয়া দেখো না। বরকতের জন্য রাখছে। কি জন্য? বরকতের জন্য। এটা বরকত নয়, এটা গজব। এটা কি? গজব। কারণ আল্লাহ কোরআনকে বরকতের জন্য শুধুমাত্র রাখার জন্য বরকত রাখে না। কোরআন হলো পড়ার জিনিস। আজকে অধিকাংশ ঘরের ভিতরে দেখবেন কোরআন আছে ঠিকই, কিন্তু পড়ার মানুষ নাই। কিন্তু কি নাই? পড়ার মানুষ নাই। কোরআনটা যে আইনা যে রাখছে ওই পর্যন্তই শেষ, কিন্তু কোরআনটা খুইলা দেখো না, পড়েও না। কিন্তু আপনি আমি একটা সিনেমা কিনে আনছি টিভি, ওই টিভিটা 24 ঘন্টা আমরা চালাইয়া চেক করি। 2 মাস, 1 মাস, বছরে একবার হইলেও চেক করে দেখি ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আমরা মেকারের কাছে নিয়ে যাই। কিন্তু কোরআনটা যে কিনে আনলাম, ওই কোরআনটা একদিনও খুলে দেখলাম না কোরআনটা কোন হালাতে পড়ে রইছে। এটা আমরা দেখি না কোরআনটা কোন হালাতে আছে, কোন অবস্থায় আছে। কোরআনটা আমরা খুলি না, এটা আমরা চেষ্টাও করি না। এই জন্য কোরআন হইল, কোরআন পড়া হইল সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত। সবচাইতে বড় জিকির কি? কোরআন তেলাওয়াত হলো সবচাইতে বড় জিকির। বান্দা যত কোরআন তেলাওয়াত করবে, বান্দার আমল তত বাড়বে, বান্দার আমল নামায় তত নেকি বাড়বে, বান্দার কলবটা তত তরুতাজা করে দিবেন কে? কোরআন কোন মানুষের কথা নয়, কোরআন নবীর কথা নয়। কোরআন হলো কার কথা? আল্লাহর কথা হইল কোরআন। যেই মানুষটা কোরআন পড়লো সে যেন কেমন আল্লাহর কথাকে পড়লো, আল্লাহর কথাকে পড়লো, আল্লাহর কথা অনুযায়ী তেলাওয়াত করলো, যে ওই মানুষটার ভিতরে আল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহর সাথে সবচেয়ে বড় মহব্বতের মাধ্যম হলো, সম্পর্কের মাধ্যম হলো কোরআন। আমরা নামাজের ভিতরে আল কোরআন পড়ে থাকি। আল কোরআন না পড়লে নামাজ হয় না। আল কোরআন পড়া তারপরে আমরা নামাজ পড়ি। এই আল কোরআনের মহব্বত অন্তরের ভিতরে ঢুকানো, আল কোরআনের ভালোবাসা যত আপনার ভিতরে ঢুকবে, আপনাকে তেমন কোনো ওয়াজ করার দরকার নাই, ওয়াজ শোনার তেমন দরকার নাই। আল কোরআনের ভালোবাসাই আপনাকে আল্লাহর পথে পরিচালিত করবে।
আল কোরআনে আপনাকে দিনের পথে পরিচালিত করবে। আজকে এত ওয়াজ, এত তারপর মানুষ কলম 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দিনের পথে চলে না। কেমনে চলবে? আল কোরআন তো ভিতরে নাই, আল কোরআনের ভিতর নাই। আসবে দেখবেন এত মানুষ, বাংলাদেশে কত কোটি মানুষ? জোরে বলেন কত কোটি? 18 কোটি মানুষ, আরো প্লাস হতে পারে। বাংলাদেশে 18 কোটি মানুষ, রিসার্চ করে দেখবেন 99% মানুষ কোরআন পড়তে পারে না, ঠিক কিনা? 18 কোটি মানুষ, অথচ 99% খুঁজে দেখবেন কোরআন পড়তে পারে না। যেই জাতির ভিতরে কোরআন পড়নেওয়ালা কম থাকবে, সেই জাতি কোনোদিন উন্নত দেখতে পারবে না, সেই জাতি কোনোদিন উন্নত পারবে না। যেই জাতির ভিতরে আল কোরআনের সংখ্যা কম থাকবে। আজকে ঘরের ভিতরে যদি 5 জন মানুষ থাকে, 4 জনই আল কোরআন পড়তে পারে না, ঠিক কিনা ভাই? এমনও ঘর আছে 5 জনই পড়তে পারে না, এমনও ঘর আছে কি 5 জনও পড়তে পারে না, 4 জন তো দূরের কথা। তাহলে যেই ঘরের ভিতরে আল কোরআনের তেলাওয়াত না হয়, যেই ঘরের ভিতরে আল্লাহর কথা তেলাওয়াত না হয়, সেই ঘরের ভিতরে কি বরকত থাকবে? জোরে বলেন, সেই ঘরের ভিতরে বরকত থাকবে নি? যেই ঘরের ভিতরে আল কোরআনের তেলাওয়াত হয় না, যেই ঘরের ভিতরে আল কোরআনের তেলাওয়াত হয় না, আজকে আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ করাই, কিন্তু আমাদের পুত্রবধূরাই আল কোরআন পড়তে পারে না। আল কোরআনও খুঁজি না, টাকাওয়ালা খুঁজি, সুন্দরী খুঁজি, কিন্তু আল কোরআন পড়তে পারি কিনা সেটা জানি না। আমরা যে ঘর কাটি, ঘরের যে জানালা থাকে, ওই ঘরের জানালা দিয়া যখন সূর্যের তাপ দিবে, ওই সূর্যের তাপে যদি আল কোরআন কেউ যদি দেখে দেখে পড়ে, আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় নেকি বাড়িয়ে দেন। আল্লাহ পাকের কোন বান্দা যদি সকালবেলা যদি আল কোরআন খুলে যদি তেলাওয়াত করে, আল কোরআন তেলাওয়াত পড়ে যদি সে যদি রিজিকের জন্য বের হয়ে যায়, আল্লাহ পাক তাকে রিজিকের ভিতরে বরকত দেন, তার পরিবারের ভিতরে বরকত দেন। ওই ব্যক্তি যদি দিনের বেলায় মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করে। এজন্য আমরা যখন বের হয়ে যাব, আল কোরআন যদি পড়তেও না পারি, মিনিমাম আল কোরআনটা দেখে দেখে আমরা সূরা ফাতিহা পড়ব। যদি সেটাও না পারি, আল কোরআন দেখে দেখে আমরা ছোট্ট ছোট্ট সূরা ইখলাস, সূরা ফালাক পড়ব। তারপর আমাদের জীবনে একটা রুজ বানিয়ে নিব, আমরা যেন আল কোরআনটা প্রতিদিন ধরে ধরে আল্লাহর কালামকে মুছে মহাব্বত করে বুকের সাথে মিলিয়ে আমাদের জীবনটা আমরা এভাবেই পরিচালনা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল কোরআনকে আমরা মহাব্বত করব, ভালোবাসব, আল কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দা তুই আমাকে সকাল বিকাল ডাক, কোরআন তেলাওয়াত করো, একটা জিকির। আল্লাহ 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 বলা এটা একটা জিকির। আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা তখন আসবে যখন বান্দার ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি আসবে। আল্লাহর যখন ডাক বান্দার ভিতরে আসবে, আল্লাহকে আল্লাহ বলিয়া যখন বান্দা ডাক দিবে, একবার আল্লাহ বললে ওই ডাকে সাড়া দেন কে? আল্লাহ পাক। কখন আল্লাহ সে দেখেন বান্দা আমাকে কখন ডাক দেয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি কোনদিন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় না। এমন সময় ফেরেশতারা বলতেছেন, আয় আল্লাহ, ওই মানুষটা তো শুধুমাত্র খায় আর পায়খানা করে, আপনার কোনো বিধান মানে না, আপনাকে তো কোনো সময় ডাকে না। আয় আল্লাহ, আপনি তাকে কেন রাখছেন? কি জন্য আপনি খাওয়ান? কারণ সে তো আপনার দেখাইয়া আপনার সাথে নিমখারামি করে, সে তো আপনার দেখাইয়া আপনার সাথে নিমখারামি করে, আপনি খাওয়ান। সে তো একবারও আপনাকে আল্লাহ বলে ডাকে না, একবার তো আল্লাহ বলে ডাকে না, তা আপনি কেন তাকে খাওয়ান, কেন বই রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা আমাকে যদিও ডাকে না, কিন্তু দেখবা বিপদে বললে ঠিকই ডাকবে।
ফেরেশতারা বলে কেমনে? কয় দেখতে চাও উনি কেমনে বিপদে পড়ে ডাকে? ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ কইরা ওই ব্যক্তির পায়ের রগে টান খাইছেন। কিসে ভাই? পায়ের রগে মাঝে মাঝে হাঁটার সময় দেখবেন টান খায়, ঠিক কিনা? আপনি সামনে আগাইতে পারেন না, পিছু আগাইতে পারেন না, বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না, এমন হয় কিনা? ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে পায়ের রগে যখন টান খাইছে, ওই ব্যক্তি বলতেছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন রে ফেরেশতা, তোরা দেখছো বান্দা যখন সামান্য একটু বিপদে পড়ছে, পায়ের রগে যখন আমি আল্লাহ যখন একটু টান দিয়েছি, তখন ওই বান্দা তার জবান থেকে আল্লাহ বের করে দিছে। ওই ব্যক্তি আল্লাহ 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 বইলা যখন ডাক দিছে, আল্লাহ কয় রে বান্দা, তুই আমাকে গোটা জিন্দেগির ভিতরে একবারও তুই আমাকে ডাকস না। যখন তুই আমাকে মহব্বত কইরা ভালোবাসা কইরা একবার যখন ডাক দিছস রে বান্দা, বল তোর কি সমস্যা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাক দেওয়ার সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দিয়েছেন কে? এই জন্য আল্লাহর মহব্বত ভালোবাসা নাকি আল্লাহকে ডাকা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর সব মহব্বত ভালোবাসা নিয়া যদি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাকতে পারো, আর ওই ডাকাটা যদি ডাকার মতো হয়, তুমি যখন বিপদে পড়বা আল্লাহকে আল্লাহ বইলা যখন ডাকবা, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। বান্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা যখন ডাকে, কয় বান্দা তুই আমাকে ডাকতেছস, তোর ডাকে আমি সাড়া দিব। এজন্য বান্দা যখন দুনিয়ার ভিতরে আল্লাহকে ডাকবেন, যখন কঠিন মুহূর্তে বান্দা যখন ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি, বান্দা যখন খবরের ভিতরে যখন বিপদে পড়বে, বিপদে পড়া বান্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বইরা যখন ডাক দিবে, আল্লাহ বলবেন রে বান্দা, তুই সুখে দুঃখে আমাকে সর্ব অবস্থায় ডাকছ, আজকে আমি তোর ডাকে সাড়া না দিয়া পারি না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি দুনিয়ার ভিতরে সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহকে ডাকিও। যখন তুমি আরামে থাকো তখন আল্লাহকে ডাকিও, যখন তুমি বিপদে থাকিও তখন আল্লাহকে ডাকিও। যখন তুমি বিপদে পড়ে আল্লাহকে ডাকবা, তোমার ডাকে আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। আর যেই মানুষ আল্লাহকে ডাকবে না, ওই মানুষ আল্লাহকে যত আল্লাহ বইলা ডাকুক, আল্লাহ বলবেন না ফারমান, তুই দুনিয়ার ভিতরে আমাকে ডাকস না, আজকে আমিও তোর ডাকে সাড়া দিব না। যার কবরে যার ডাকে আল্লাহ সাড়া না দিবেন, তার কবরটা বাবা আযাবে ভরে যাবে। এজন্য আল্লাহ নবী বলেছেন, বান্দা তোমার আমার জীবনের ভিতরে গুনাহ আছে, আমার জীবনে গুনাহ, এজন্য গুনার কথা চিন্তা করিয়া কবরের কথা চিন্তা